হ্যালো বন্ধুরা, আমি পলাশ। আজ আমরা যাচ্ছি পলাশের সন্ধানে। পলাশের সন্ধানে কোথায় যাচ্ছি? দাঁড়াও দাঁড়াও, সব বলবো। আজ বলবো এক স্বপ্ন পূরণের গল্প। এই গল্প এই ফাগুনের আগুন রঙের রাঙা পুরুলিয়ার পলাশ ফুলের গল্প। আজ মহাশিবরাত্রি, তাই হর হর মহাদেব বলে আমরা 4 বন্ধু বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। আর আমাদের সাথে আছে দুটি বাইক, একটা SP 125 আর একটা পালসার NS 160। সবার আগে আমরা আমাদের আজকের জার্নির রুটম্যাপটা তোমাদের বলি। আমরা আমাদের জার্নি শুরু করেছি ফুলিয়া থেকে। যারা ফুলিয়াকে চেনো তারা তো চেনো, আর যারা চেনো না তাদের বলি, ফুলিয়া দুটি কারণের জন্য বিখ্যাত। এক হলো ফুলিয়া বাংলা ভাষায় রামায়ণ রচয়িতা আদিকবি কৃত্তিবাসের জন্মস্থান, আর দ্বিতীয় কারণটি হলো ফুলিয়ার তাঁতের শাড়ির জন্য বিখ্যাত। আমরা ফুলিয়া থেকে শান্তিপুর হয়ে কালনাঘাটে যাব। সেখানে লঞ্চে করে গঙ্গা পার হব। তারপর কালনা থেকে বৈচি হয়ে GT রোডে উঠব। বৈচি থেকে মেমারি হয়ে রসুলপুরে গিয়ে এশিয়ান হাইওয়ে বা NH-19 ধরে শক্তিগড়, বর্ধমান, দুর্গাপুর হয়ে রানীগঞ্জ থেকে বাঁকুড়া যাবার রাস্তা ধরব। বাঁকুড়া থেকে বাম দিকে শুশুনিয়া আর ডান দিকে বিহারীনাথ পাহাড়ের মাঝ দিয়ে গ্রাম বাংলার প্রাকৃতিক রূপ দেখতে দেখতে আমরা আজকের আমাদের গন্তব্য বরন্তিতে পৌঁছাব। আমরা 4 দিনের সময় নিয়ে বেরিয়েছি। এই 4 দিনে যতটা পারি পুরুলিয়ার আনাচে কানাচে তোমাদের ঘুরিয়ে দেখাবো। এখন আমরা গঙ্গা পার করছি। এই ভোরের আলোয় গঙ্গার জল কেমন ঝিকিমকি করছে তোমরা একবার দেখো। দেখো আর বলো কেমন লাগছে। আমি তো একরাশ মুগ্ধতা নিয়ে এই সকালটা, এই ভোরটা উপভোগ করছি। এখন আমরা কালনা দিয়ে যাচ্ছি। বৈচি যাবার রাস্তাটা ধরব। কালনা রেলগেট পার হচ্ছি, আর সামনে দাঁড়িয়ে আছে দেখছি একটা বিশাল শিমুল গাছ। কি তার অপরূপ শোভা, যেন লাল রং ঠিকরে ঠিকরে বেরোচ্ছে। আজ মহাশিবরাত্রি, তাই সবাই গঙ্গা স্নান করে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে দেখতে পাচ্ছি। নারী পুরুষ সকলেই শিবরাত্রির উপোস করছে। এনারা মনে হয় অনেকটা দূরে কোনো শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। ওনাদের পাশ কাটিয়ে সকালের মিষ্টি আলোয় ঝলমলিয়ে ওঠা সকালের প্রাকৃতিক রূপ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম।
রাস্তার দুই ধারে গাছের সারি, আর তার পরেই আছে সদ্য বোনা কচি সবুজ ধানের ক্ষেত। বেশ মায়াবী লাগছে পরিবেশটা, যেন ক্যানভাসে আঁকা ছবির মতো সুন্দর। ভিডিও এডিট করতে বসে প্রকৃতির এই ছবির মতো সুন্দর দৃশ্যপট কাটতে মন চাইছে না মোটেই। তাই তোমাদের ভিডিওটা অনেক লম্বা মনে হতে পারে। যদি এমন মনে হয় তাহলে একটু স্পিড বাড়িয়ে নিও বা স্কিপ করে এগিয়ে যেও। যাদের গ্রাম বাংলার এই রূপ ভালো লাগে তাদের জন্য এই ভিডিওটা একটু আনকাট রাখলাম। আমরা বইচি থেকে চিটি রোডে উঠলাম। এই রাস্তা মেমারি হয়ে রসুলপুরে গিয়ে এশিয়ান হাইওয়েতে মিশেছে। এই রাস্তাটাও ভালো, মাঝে মাঝে অনেক শিমুল গাছ দেখতে পাচ্ছি, ফুল ফুটে এখন লাল হয়ে আছে। মাঝে মাঝে বেশ বড় বড় স্পিড ব্রেকার আছে এই রাস্তায়, তাই একটু দেখে চালাতে হবে। বলতে বলতে দেখো একটা কত সুন্দর শিমুল গাছ সামনে চলে এলো।
এই শিমুল গাছটা দেখো, যেন আমাদের বলছে শুধু পলাশ দেখলে হবে। এই বসন্তে আমাকেও তুমি এড়িয়ে যেতে পারবে না, আমিও পলাশের থেকে কোনো অংশে কম নই। এখন আমরা শক্তিগড়ে এসে ব্রেকফাস্ট করছি। আমি প্রথম শক্তিগড়ে এলাম আর প্রথম ল্যাংচা খেলাম, খেতে বেশ ভালো। ল্যাংচার সাথে কচুরি দিয়ে সকালের ব্রেকফাস্টটা বেশ ভালোই হলো। ব্রেকফাস্ট সেরে আমরা আবার চলতে শুরু করলাম। এখন আমি বন্ধু রজতের NS 160 চালাচ্ছি আর ও আমার বাইকটা চালাচ্ছে। আমরা হাইওয়েতে উঠে পড়লাম। এই হাইওয়ে ধরে আমরা রানীগঞ্জ পর্যন্ত যাব। বর্ধমান পার করার পরই রাস্তার সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গেল। রাস্তার দুই দিকে আমরা এখন পলাশ ফুলের দেখা পাচ্ছি। আর পুরুলিয়া এই মুহূর্তে পলাশের রূপে কতটা রেঙে আছে ভেবেই মন রোমাঞ্চিত হতে লাগলো। দুর্গাপুরে এসে আমরা আমাদের আজকের জার্নির প্রথম টোল প্লাজা পার করলাম। আর আমরা ভিআইপি বলে আমাদের কোনো টোল দিতে হলো না। এক্সট্রিম লেফটের লেন দিয়ে আমরা বেরিয়ে চলে গেলাম। রানীগঞ্জ থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তা ধরেই এত সুন্দর একটা মন্দির দেখে দাঁড়িয়ে পড়লাম। এটা খাটুশ্যাম মন্দির। মহাভারতের ঘটোৎকচের পুত্র বর্বরিককে খাটুশ্যাম বলে। ভগবান শ্রীকৃষ্ণ যার মাথা কেটে ফেলে। এই মন্দিরে খাটুশ্যামের পুজো হয়। আর রানীগঞ্জ মানেই কয়লার খনি। পশ্চিমবঙ্গের দামোদর অববাহিকায় রানীগঞ্জ ও আসানসোলে প্রচুর কয়লা পাওয়া যায়। এই মালগাড়ি কয়লায় ভর্তি। এখন আমরা দামোদর নদ পার করছি। দামোদরকে পশ্চিমবঙ্গের দক্ষিণ নদ বলে। বৃষ্টির জলে পুষ্ট এই দামোদর নদকে বসন্তকালে দেখে কেমন রুক্ষ আর নির্জীব মনে হচ্ছে। গত বছর বর্ষাতেও এই নদের তীরে বন্যার কত খবর শুনেছি।
কিন্তু এখন একটুও জল নেই, যেন হেঁটেই পার করা যাবে এমন অবস্থা। আমি গঙ্গার তীরে থাকি। গঙ্গার জল এই সময় কমলেও এতটা কমে না, তাই হয়তো বেশি অড লাগছে। এখানে ওই মালগাড়িটার জন্য গেট পড়েছিল। এই জ্যামটা কাটিয়ে যাওয়ার পর আবার সুন্দর রাস্তার দেখা পেলাম। এই রাস্তায় কিছুটা চলার পর আমরা আমাদের আজকের প্রথম পাহাড়ের দর্শন পেলাম। আস্তে আস্তে তরঙ্গায়িত রাস্তা শুরু হলো। কিছু দূর যাওয়ার পর বিহারীনাথ পাহাড়ের সাইনবোর্ড দেখতে পেলাম। মনটা খুব পাহাড় পাহাড় করছিল, তাই ভাবলাম একটু দেখেই আসি বিহারীনাথ পাহাড়। এই লরিগুলো বালি নিয়ে যাচ্ছে। এই লরিটিকে সাইড দিয়ে আমরা এই গ্রাম্য সরু রাস্তায় চলতে শুরু করলাম। রাস্তার দুই ধারে উঁচু নিচু জমি, আর আছে ছোট বড় খেজুর আর পলাশ ফুলের গাছ। এখানে সবে পলাশ ফুল ফুটতে শুরু করেছে।
বিহারীনাথ পাহাড়ে শিব ঠাকুরের মন্দির আছে। আজ শিবরাত্রি বলে এখানে মেলা হচ্ছে। এখানে ভিড় আছে বলে আমরা আর গেলাম না। দূর থেকেই বাবা বিহারীনাথকে প্রণাম করে আমরা আমাদের গন্তব্যের দিকে চলতে শুরু করব, তখনই এই ছেলেটা অনেকটা উৎসাহ আর উদ্দীপনা নিয়ে আমাকে ডাকলো। আমাকে জিজ্ঞেস করলো আমি ইউটিউবার কিনা। যেখানে আমার মাত্র 35টা সাবস্ক্রাইবার আর ভিডিওতে খুব সামান্যই ভিউ হয়, সেখানে নিজেকে ইউটিউবার বলে কিভাবে দাবি করি। তাই আমি বললাম, না, আমি ইউটিউবার না। তার পাল্টা প্রশ্ন এলো, তাহলে কি আমি ফটোগ্রাফার? এখন ফটোগ্রাফিও আমি জানি না, নিজেকে ফটোগ্রাফারটাই বা বলি কিভাবে। তাই বললাম আমার ছোট্ট একটা চ্যানেল আছে আর ওই চ্যানেলের জন্য ভিডিও করছি। ও চ্যানেলটার নাম জিজ্ঞেস করলো। নামটা বলে দিয়ে এলাম, কিন্তু জানি না হাজারো চ্যানেলের ভিড়ে আমার এই ছোট্ট চ্যানেলটা ও খুঁজে পাবে কিনা। যদি তুমি আমার এই ভিডিওটা খুঁজে পাও আর ভিডিওটা দেখো, তাহলে কমেন্ট করো। এখন বন্ধুকে বাইক চালাতে দিয়ে আমি পিলিয়নের সিটে বসলাম, আর আমরা এখন বরন্তির অনেক কাছে চলে এসেছি। এই অচেনা গ্রাম্য রাস্তা দিয়ে বরন্তী লেকের দিকে যাচ্ছি। সকলের দৃষ্টির অগোচরে এই গ্রাম্য রাস্তার ধারে গ্রাম বাংলার যে অপরূপ সুন্দর রূপ ধরা পড়ছে, সেই রূপ যেন আমার মধ্যে প্রকৃতির এই রূপ তৃষ্ণাকে আরও বাড়িয়ে দিচ্ছে। আমি এই জার্নিটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। এটা মনে হয় ভেটি গ্রাম। এখানে পলাশ ফুল অন্য জায়গার থেকে অনেক বেশি ফুটেছে। হাতের কাছে এত পলাশ ফুল দেখে মন চাইছে পলাশের জঙ্গলে ঢুকে যেতে, কিন্তু আমাদের খুব খিদে পেয়েছে। তাই আগে খাবারের ব্যবস্থা করতে হবে। আর পলাশ ফুল তো দেখবই, তোমাদেরও দেখাবো। পলাশ দেখব বলেই তো এই সময় পুরুলিয়া আসা। আর এটা হলো বরন্তী লেক। কিছু লোক স্নান করছে। বরন্তী লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে গেলাম। এখন আমাদের থাকার জন্য হোটেল খুঁজতে হবে। তাড়াতাড়ি হোটেল খুঁজে ফ্রেশ হয়ে আমরা গড় পঞ্চকোটে যাব বলে বেরিয়ে পড়লাম। বরন্তীতে তেমন খাবারের হোটেল নেই। আমরা যে রিসোর্টে আছি সেখানে খাবার তৈরি করতে একটু সময় লাগবে। তাই আমরা ঠিক করলাম গড় পঞ্চকোটে গিয়েই খাবো। 10 মিনিটের মধ্যে আমরা গড় পঞ্চকোট পৌঁছে গেলাম। এই হলো গড় পঞ্চকোটের পাহাড়।
এটাই আমাদের আজকের শেষ গন্তব্য। এখন আমরা ভাত খাচ্ছি। ভাত খেয়ে চারপাশটা ঘুরে দেখব। যা খিদে পেয়েছিল 5টা বেজে গেছে। এটা রাস মন্দির। এখানে একসময় দামোদর রাজা রাজত্ব করত। তার নামেই দামোদর নদের নামকরণ করা হয়েছে। বর্তমানে এখানকার রাজপরিবার কাশীপুরে চলে গেছে। এখানে এই রাজপ্রাসাদ ও মন্দিরের ধ্বংসাবশেষ একসময়ে এই রাজপরিবারের জৌলুস ও আভিজাত্যের কাহিনী বর্ণনা করছে। সেই সুপ্রাচীন বাংলার এক রাজবংশের ঐতিহাসিক নিদর্শন আমরা ঘুরে দেখছি। আমার সাথে আছে আমার বন্ধুরা। পাহাড়ের ওপরেও কিছু মন্দিরের নিদর্শন আছে। সেগুলো দেখার জন্য আমরা পাহাড়ে উঠছি। ভয় কিন্তু একটু লাগছে। এখানে ঘুরতে আসা লোকের সংখ্যা এই সময় কম বলে এই সরু গলিপথ অগাছার জঙ্গল অধিকার করে নিয়েছে। দিনের শেষ আলোর ছটায় দেখো সেই মন্দির। আজকের দিনটা অনেক ঘটনাবহুল কাটলো। আজ বাড়ি থেকে পুরুলিয়া আসা, জীবনে প্রথম এত পলাশ ফুল একসাথে দেখা, বরন্তি দেখা, গড় পঞ্চকোট ঘুরে দেখা, গড় পঞ্চকোট পাহাড়ে ওঠা, অনেক কিছু হলো। কালকের দিনটা কিন্তু আরও ঘটনাবহুল হতে চলেছে। কালকে আমরা যাব জয়চণ্ডী পাহাড় আর অযোধ্যা পাহাড়। কি তোমরাও যাবে তো আমাদের সাথে? আজকের মতো এখানেই শেষ করছি। পরের ভিডিওতে দেখা হবে অযোধ্যা পাহাড়ে।